গঙ্গাসাগরে অর্থের অভাবে না যাওয়ায় কল্পগঙ্গাতে পুণ্যার্থীদের স্নান রায়মঙ্গল নদীতে। প্রত্যন্ত সুন্দরবনের অর্থের অভাবে গঙ্গাসাগরে না গিয়ে হেমনগর কল্পগঙ্গাতে স্নান করে তাদের পুণ্য লাভের আশায় মন্দিরে পুজো দিলেন ভক্তরা। পুণ্য লাভের আশায় এই পুজো দীর্ঘদিন ধরে চলে আসছে। এই দূরে অনেক দূরে ওরে আমরা কাছাকাছি চলে আসি। পয়সারও তো একটা অর্থ থাকে। পয়সা করি একটু সামর্থ্য আছে, মানে সেরকম তো নেই আমাদের। আমরা যেরকম সামর্থ্য আছে সেরকমই আসি। দূরে তো যেতে পারি না পয়সার জন্য, ওই জন্য এখানে চলে আসি। কোথায় এটা? এটা কোথায়? হেমনগর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হিঙ্গলগঞ্জ। কি নাম আপনার? সুভদ্রা বাউরিয়া। পুজো 23 বছরে পদার্পণ করলো। সুন্দরবনবাসীরা মনে করেন তারা গঙ্গাসাগরে না গিয়েও কল্পগঙ্গাতে স্নান করে তারা পুণ্য লাভ করেন। এই আশায় এদিন মকর সংক্রান্তির দিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। তবে পুণ্যার্থীদের একটাই দাবি, এই ঘাটের সংস্কার করা হোক, কারণ তাদের স্নান করতে নামতে ও উঠতে সমস্যার সম্মুখীন হতে হয়। এই পুজো কমিটির সভাপতি মুরারি মোহন মণ্ডল, সমীর মজুমদার ও অন্যান্য সদস্য সহ হেমনগর কোস্টাল থানার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মেলায় যাতে কোনো পুণ্যার্থীদের কোনো সমস্যা না হয় সেদিক থেকে লক্ষ্য করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে এই মেলা। পাশাপাশি কাস্টম অফিস ও বিএসএফ এর কঠোর নিরাপত্তায় সুনিশ্চিত করা হয়েছে। সুন্দরবন থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। আমাদের একটু অর্থের অভাবও আছে। আমরা সুন্দরবন এলাকায় বাস করি, আমাদের এক ফসলের দেশ, অর্থ হবে আমরা যেতে পারি না। আমরা মনে করি এটাই আমাদের পূর্ণ তীর্থস্থান, ওই জন্য আমরা সবাই এখানে স্নান করতে আসি সাগর মেলায়। আমার নাম মিনতি মিস্ত্রি মণ্ডল। এই এলাকার গুরুদেব আছি এবং বিভিন্ন দেশ বিদেশে চলি। আপনারা আসবেন, আগামী বছর অবশ্যই আসবেন এবং সকলকে আবার ধন্যবাদ জানাই, কারণ এই মানুষের চিন্তা যে তারা গঙ্গাকে স্নান করে পবিত্র হোক, মুক্ত হোক, তারা কলস নাশনী থেকে তাদের কলস নাশ হোক, তাদের সব কিছুকে একেবারে পবিত্রতা হয়ে একটা মানবের মতন শুদ্ধ মানব তৈরি হবে। একজন যদি হয় সেটাই আমার দক্ষিণা, সেটাই আমার আশীর্বাদ বা সেটাই আমার পুণ্য। আমার নাম গুরুদেব অসিত বন্দ্যোপাধ্যায়। ভারে এবং বয়সজনিত কারণে আদিগঙ্গায় যেতে পারেন না, যার জন্য বিকল্প আমরা হেমনগর পঞ্চনদীতে এই কল্পগঙ্গাসাগর ব্যবস্থা করেছি। আমরা সব কাজ এখনও সম্পূর্ণ করতে পারিনি। আমাদের মেলার প্রসার বেড়েছে, কিন্তু আমাদের স্থানের ঘাট একটা দরকার এবং এখানে যাতায়াত যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আরও সুন্দরভাবে করা প্রয়োজন। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি আমাদের মেলাটা যাতে জাতীয় এবং লক্ষাধিক মানুষের এখানে যে সমাগম ঘটে এবং প্রশাসনের কাছে দাবি রাখবো আমাদের মেলার দিক থেকে একটু নজর রাখা এবং দেখার জন্য। এবং সর্বশেষ যেটা দাবি, আমাদের মন্দিরটা এখন অসম্পূর্ণ আছে। আমরা দাবি করব যে এই মন্দিরটা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, সেরকম যারা আমরা দাবি সাধারণ মানুষের ভক্তবৃন্দদের কাছে দাবি করছি, তেমনি প্রশাসনের কাছেও দাবি করব আমাদের মন্দিরটার দিকে নজর দেওয়ার জন্য। সমীর মজুমদার, মেলা কমিটির সদস্য। পঞ্চনদী সঙ্গমে এই মানে কল্পগঙ্গাসাগর মেলা যেটা মানে গড়ে উঠেছে, এর মূল কারণটা হচ্ছে বয়সের ভারাক্রান্তে এবং অর্থ অভাবে যারা আদি গঙ্গায় পৌঁছাতে না পারেন, ওনাদের কথা চিন্তা ভাবনা করে আমরা আজকের এই আদি কল্পগঙ্গাসাগর মেলাটা গড়ে তুলতে বাধ্য হয়েছি। এটা প্রথম অবস্থায় যে আকার ধারণ করেছিল তার থেকে এখন দিনের পর দিন বহু মানুষের সমাগম এখানে, এবং তার ব্যবস্থা একটা স্নান ঘাটের সমস্যা আছে, কিছু বাথরুমেরও ব্যবস্থার প্রয়োজন এখানে। ওই জন্য প্রশাসনিক স্তরে, প্রশাসনিক লেভেলে আমরা দাবি করব আমাদের এই মেলাটার দিকে যাতে নজর দিয়ে আগামী দিনে যাতে এই মেলাটা যাতে প্রসারিত হয়, আরও প্রসারিত হয়, তার জন্য ওনাদের কাছে অনুরোধ করব। আমার নাম প্রভাস মণ্ডল, আমি এই কল্পগঙ্গাসাগর মেলা কমিটির সাধারণ সম্পাদক। থেকে